জেরুজালেমের 5,000 বছরের ইতিহাস নিয়ে আজকে আলোচনা করব। জেরুজালেমের এই যুদ্ধ হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। হ্যাঁ, আসুন আলোচনা করি। আজ থেকে 5,000 বছর আগে এই যে জেরুজালেম, এই জেরুজালেমে বাস করত জেবুসাইড নামের এক প্রকার জাতি। জেবুসাইড কেন জেবুসাইড? তারা সালেমের পূজা করত। সালেম মানে সূর্য বা সান, এই সালেমের পূজা করত। অর্থাৎ প্রকৃতির পূজাও বলতে পারেন, আবার মূর্তি পূজাও বলতে পারেন, যাই বলেন, কিন্তু সূর্যের পূজা করত, যেটা কোরআন শরীফে আছে সূরা নূরের 35 নম্বর আয়াতে। সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতি। অর্থাৎ এই অনেকটা নক্ষত্রকে ইঙ্গিত করে, একই কথা, যে মিতের মা সেই মা হয়েছে। দেখ, ভালো কথা। তো এই 5,000 বছর আগের যে জেবুসাইড নামক যে গোত্র, সেই গোত্র বিলুপ্ত হয়ে যায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং সোলাইমান আলাইসাল্লাম এবং দাউদ আলাইসাল্লামের ধর্মের প্রভাবে। অর্থাৎ তারা সেই নিরাকার এক রাব্বি, আল্লাহ, ঈশ্বর, গড, সেই প্রচার করেন এবং নামাজের প্রচলন করেন। জানেন তো, তাই না? ইহুদিরাও নামাজ পড়ে, খ্রিস্টানরাও নামাজ পড়ে, মুসলমানরাও নামাজ পড়ে। পার্সি, আজ থেকে 5,000 বছর আগে যে পার্সি ধর্ম, অর্থাৎ পারস্য ধর্ম, তারাও নামাজ পড়ে। কোথায় পেজ গেড়ে লাগছে দেখেন। তো আজ থেকে 5,000 বছর আগে এই জেবুসাইডরা বিলুপ্ত হয়ে গেল। আসলো ইহুদি ধর্ম। ইহুদি ধর্মে আসার পরে এই ইহুদিদের সাথে আবার নিজেরা শুরু হয়ে গেল দ্বন্দ্ব। ওই যে ঈসা নবীকে হত্যা করা নিয়ে। অনেকে বলে ঈসা নবীর আরেকজন ভাই আছে, ঈসা নবীর বাবার নাম আছে জোসেফ। কেউ বলে ইউসুফ, উনি ছিল কাঠমিস্ত্রি। আবার কেউ বলে যে এই ঈসা নবীর বাবা হলো জাকারিয়া নবী, জাকারিয়া নবীর অবৈধ বা যারও সন্তান হলো এই ঈসা নবী। এরকম তো অনেক কথা আছে, অনেক মতভেদ আছে। সেখানে যাবো না, মূল আলোচনা আসি। সেটা হচ্ছে যে এই ইহুদি এবং খ্রিস্টানের জন্ম হলো নিজেদের মধ্যে, অর্থাৎ ইহুদিদের মধ্যে ঝগড়া করে একদল আলেমুলামা তারা ঈসার বিরুদ্ধে লেগে গেল, রোম সম্রাট পিলাতের কাছে যে নালিশ করলো এবং তাকে অন্যায়ভাবে শুলে চড়াই মারল। বন্ধুরা, স্বাধীন মত প্রকাশের অধিকার সবার আছে, ধর্ম নিয়ে আলোচনা করতেই পারে, কিন্তু এভাবে মারাটা অন্যায়। যাক, তো এভাবে ইহুদিদের মধ্যে দলাদলি হয়ে ভাগাভাগি হয়ে ইহুদি এবং খ্রিস্টানের জন্ম হলো। সেই ঈসা নবীর জন্মস্থান সেই জেরুজালেমে, তারপরে ঈসা নবীর কবরও জেরুজালেমে, ঈসা নবীর মাতা মরিয়মের কবরস্থানও সেই জেরুজালেমে, সব সেই জেরুজালেমে, বুঝছেন? তারপরে আবার এই খ্রিস্টান ধর্মে আসলো ভাঙন। এই ভাঙন থেকে আবার শুরু হলো ইসলাম ধর্ম। সেটা আবার কেমন? নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা কিন্তু ছিলেন একজন হানাফাইট খ্রিস্টান, হ্যাঁ, এবং ওনার স্ত্রী খাদিজাও ছিলেন কিন্তু খ্রিস্টান, জানেন তো, তাই না? তো এভাবে আর কি সূচনা। এবং পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে ইব্রাহিম নবী হচ্ছে মুসলমানদের মধ্যে প্রথম নবী, কিন্তু পরবর্তীতে হাদিসে আসছে যে আদম আলাইসাল্লামও প্রথম মুসলমান ছিলেন। এইভাবে আর কি জোড়া তালি দিয়ে এইভাবে। হ্যাঁ, এখন মনে করেন যে মুসলমানরা জেরুজালেমে বা ফিলিস্তিনে কীভাবে ঢুকলো সেই ইতিহাস বলি। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আজ থেকে 1448 বছর আগে বা 1450 বছর আগে মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে খলিফা হন আবু বকর। আবু বকরের বয়স ছিল বেশি, বৃদ্ধ, উনি মারা যান। উনি মারা যাওয়ার পরে ওমর খলিফা নির্বাচিত হন। এই ওমরের সময় একদল লোক এই জেরুজালেমে পথে রওনা দিয়েছিল এবং তারা এখানে থেকে যায়। এখন
কি বলবো বলেন, এখানে থেকে যায়। এখন দাবি করতেছে যে এই জেরুজালেম মসজিদ আমাদের। এটা তো যুক্তিযুক্ত না, তাই না? যুক্তিযুক্ত না। হ্যাঁ, একথা সত্য যে এই যে জেরুজালেম, এই জেরুজালেম সেই জেবুসাইডদেরও জেরুজালেম, ইহুদেরও জেরুজালেম, খ্রিস্টানদেরও জেরুজালেম, মুসলমানদেরও জেরুজালেম। এইটা যদি হয় তাহলে ঠিক আছে। যেমন এই যে আমরা মুসলমান সন্তান, আমরা আমরা আমাদের চারপাশে যে বৃহত্তম ভারতবর্ষ আছে, এই ভারতবর্ষে একজন মহান ব্যক্তি ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে এই খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি প্রায় 99 লক্ষ অথবা মতান্তরে 1 কোটি লোককে মুসলমান মানেছিল। সেই 1 কোটি মুসলমান থেকেই আমাদের উৎপত্তি। হয়তো কিছু মুসলমান আসছিল পারস্য থেকে, কিছু আসছিল আরব থেকে, আসতে পারে সামান্য। তারা কিন্তু অনেক বিত্তবান, তারা প্রভাবশালী এবং সম্মানী। তো আমরা হয়তো দেখা গেল যে এই ভারতেরই সেই পরিত্যক্ত হিন্দুদের থেকে আমরা মুসলমান হয়েছি, তাই না? এই হলো বিষয়। এই জন্য আমরা যদি সেই 1400 বছর আগে নবীর শত্রু ছিল ইহুদিরা, আজও আমরা সত্যতা পোষণ করি এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারাও সত্যতা পোষণ করবে, এটা তো কোনো যুক্তিযুক্ত হলো না, তাই না? যাক, এখন এই যে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আর কি, এই যে ইহুদি ধর্মে যে সমস্ত নবীদের কথা বলা হয়, ওই একই নবী খ্রিস্টান ধর্মে আছে, ওই একই ধর্ম ইসলাম ধর্মে আছে, আবার এই একই নবীদের কথা সনাতন ধর্মে আছে। সেটা আবার কেমন? মনে করেন যে এই যে আমাদের প্রথম যে নুহু নবীর বন্যার কাহিনী, এই নুহু নবীর বন্যার কাহিনী আছে সনাতন ধর্মের মৎস্য অবতার কাহিনীতে। আবার স্বর্গে যে যুদ্ধ হয়েছিল, স্বর্গে ওই যে ফেরেশতাদের দ্বন্দ্ব, অর্থাৎ ইবলিস শয়তানের সাথে অন্যান্য ফেরেশতাদের মতপার্থক্য, এই যে একটা দ্বন্দ্ব হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী কিন্তু আছে আপনার তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে বেদেও আছে। মানে স্বর্গে যেটা যুদ্ধ হয়েছিল দেবতা এবং অসুরের সাথে, সেই কথাও কিন্তু এই সনাতন ধর্মে আছে। ইস্টার্ন ব্যাপার না? তারপরে এই যে ইউনুস নবীর যে মাছে গিলে ফেলাইছিল সেই ইউনুস নবীকে মাছে গিলার কাহিনী ইহুদি ধর্মে আছে, জোনার কাহিনী খ্রিস্টান ধর্মে আছে, জোনার কাহিনী আবার ইসলাম ধর্মে আছে নবী ইউনুসের কাহিনী, আর সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে আছে আপনার ঘটকচত। এই ঘটকচত ছিলেন পৃথিবীর একজন প্রধানতম রাজা, গোটা পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ রাজা। উনি একবার ভ্রমণ করতে বেরোলেন, ঘুরতে ঘুরতে পানির পিপাসা লাগলো, উনি যখন জলাশয়ে পানি খেতে গেলেন তখন তারা মাছে গিলে ফেলে, এরকম কাহিনী আছে। পরে আবার সেই মাছের পেট থেকে উদ্ধার হয়, এরকম একই কাহিনী দেখবেন। কিন্তু ওই যে ধার্মিকতার অহংকার বা হিংসা বা ঘৃণা বা বিদ্বেষের কারণে আমরা এই ধর্মগুলো জানি না। যে ভাই আপনি কিভাবে জানছেন? অনেকেই গালাগালি করে, কিন্তু কেউ এটা ভালোভাবে নেয় না আমার কথাগুলো। আমি জানি আই ডোন্ট মাইন্ড আর কি, আমি কিছু মনে করি না আর কি, কারণ তারা জানে না, আমি জানি। কারণ আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি গিলগামেশের মহাকাব্য পড়েছি, আমি মিশরীয় পুরাণ পড়েছি, আমি জেন্দাবেস্তা আবেস্তা পড়েছি, আমি সেই পার্সি ধর্ম পড়েছি, আমি সেই চীনের যে আপনার ত্রিপিটক, বাসাবো আপনার বৌদ্ধ মন্দির আছে, সেখানে এই গ্রন্থগুলো পাওয়া যায়। তো বৌদ্ধ ধর্মের যে বইগুলো তো আমি পেয়েছি। তারপরে আপনার আহমেদুল্লাহ মুসলিম জামাতের যে বইগুলো আছে, বক্সিবাজার, ঢাকার বক্সিবাজার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সেখান থেকে আমি মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাশেই কিন্তু আমাদের মুসলিম জামাতের আছে, বিশাল মসজিদ আছে, সেখানে বইপত্র পাওয়া যায়, সেখান থেকে বইপত্র এনেছি। তারপরে ধানমন্ডি, ঢাকার ধানমন্ডি 3 নম্বরে বর্তমানে, অর্থাৎ ল্যাব 8-এর অপোজিটে, ওখানে যে শিয়াদের যে আছে আপনার অফিস আছে, সেখান থেকে আমি বিভিন্ন তথ্য উপাত্ত বই সংগ্রহ করেছি। তারপরে আপনার মোহাম্মদপুর যে কেন্দ্রীয় কলেজ, আমি ওই কলেজের ছাত্র ছিলাম, ওই কলেজের পাশেই শিয়াদের মসজিদ, ওখান থেকে কিছু বই তথ্য সংগ্রহ করেছি। এইভাবে আমি পৃথিবীর বিভিন্ন ধর্ম থেকে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, এগুলো সব আপনার আলাদা আলাদা গ্রন্থ তো আমি বের করছি।
এগুলো ছাড়া কিতাবুল মুকাদ্দাস নামে একটা গ্রন্থ আছে, সেখানে 4টা গ্রন্থের কথা একসাথে বলা আছে। এভাবে পৃথিবীর বিভিন্ন ধর্ম আমার বহু আগের থেকেই জানার একটা কৌতূহল ছিল, তাই আমি জানতে পেরেছি আর কি। বুঝে গেছে বিষয়টা? তো এইটা নিয়ে যদি মারামারি চলতে থাকে চলুক, তবে আপনি অন্যরা দোষ দেবেন। আপনি যেহেতু মুসলমান, সব দোষ ইহুদিদের, আর ইহুদিরা বলবে সমস্ত দোষ মুসলমানদের। এই নিয়ে আজীবন ধরে চলতে থাকবে। ঠিক আছে, চলুক, আমার কি, তাই না? এই যে জেরুজালেম মসজিদ, মুসলমানরা বলতেছে আমাদের জায়গা, খ্রিস্টান বলতেছে আমাদের জায়গা, ইহুদিরা বলতেছে আমাদের জায়গা। হ্যাঁ, আর হিন্দুরা যদি বলে আমাদের জায়গা, তো ভালোই হয়। লাখ শালারা, নিজেরা নিজেরা মারামারি করে মর, আমরা খালি খেলা দেখতে থাকি। ধন্যবাদ সবাইকে।